হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি যেহেতু আগের ভিডিওতেই বলেছি আমি একজন সরকারি চাকরি প্রত্যাশী হাউসওয়াইফ, তাই আমার দিনের শুরুটাই হয় আমার লেখাপড়া দিয়ে। তাই আমি আমার ভিডিওতে চেষ্টা করি আমার লেখাপড়ার কিছু একটা অংশ আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই তো আমি এখন ম্যাথ প্র্যাকটিস করছিলাম, কারণ ম্যাথটা ইদানিং আমার একটু কম প্র্যাকটিস করা হচ্ছে, আর খুব ব্যস্ত থাকার কারণে আমি রেগুলার ভিডিও মেক করতে পারছি না। আবার পড়াশোনাটাও আমার একটু হ্যাম্পার হচ্ছে, বিশেষ করে ম্যাথটা আমার জন্য একটু প্রবলেমেটিক হয়ে যাচ্ছে, মানে প্র্যাকটিস করাটা একটু আমার জন্য ঝামেলার হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আজকে সকাল সকালই বসেছি ম্যাথ করার জন্য, কারণ ভেবেছি যে আজকে আমি 3-4 ঘন্টা যতটা পারি সম্ভব আমি ম্যাথই করবো সারাদিনে। এ তো পড়াশোনার ফাঁকে এদিকে দেখেন ঝুম বৃষ্টি কিন্তু আজকে না, বৃষ্টি অনেক দিন ধরে এইভাবে হচ্ছে। আপনারা যারা চট্টগ্রামের থেকে আমার ভিডিওটা দেখছেন তারা তো সবাই জানেন যে চট্টগ্রামের বৃষ্টির পরিমাণটা খুবই বেশি। অন্যান্য জেলার কি অবস্থা আমি জানি না, তবে চট্টগ্রামে বৃষ্টিটা হয়ে যাচ্ছে একভাবে। তবে বৃষ্টি থাকলে আমার ভালোই লাগে, আমি যেহেতু ঘরে থাকি আমার প্রবলেম হয় না, কিন্তু প্রবলেম হয় যারা ঘরের বাইরে কাজ করে, অফিস আদালতে যেতে হয়, তারপর যারা ধরেন দিন এনে দিন খায় তাদের জন্য কিন্তু বৃষ্টিটা একটু সমস্যার। কিন্তু কি করা যাবে, সবই তো আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যেভাবে চাইবেন সেভাবেই হবে। প্রকৃতির কোনো কিছুই আমাদের হাতে নেই, সবই আল্লাহ পাকের হাতে। আল্লাহ যেভাবে যখন ভালো মনে করবেন সেভাবেই আমাদেরকে সেটা মেনে নিতে হবে। এই তো আমি একটু রান্নাবান্নার দিকে চলে আসছি। আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম। এখানে আমি কি মাছ বের করেছি সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি। আপাতত মাছটাকে আমি একটু ভিজিয়ে রাখলাম পানি দিয়ে। এখন আমি সবজি কাটাকাটি করছি। একটু ফ্রিজে তেমন বিশেষ কোনো সবজি ছিল না এই বরবটিগুলো ছাড়া, তো অল্প যেহেতু বরবটি, এই জন্য ভাবলাম সাথে একটু আলু দেই। অবশ্য আমি বরবটি ভাজিতে একটু আলু ব্যবহার করি, কারণ শুধু শুধু বরবটি ভাজিটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, এই জন্য আমি আলু দিই। তো আমার বরবটি আর আলুটা কাটাও হয়ে গেছে। আমি পেঁয়াজও ছিলে নিয়েছি কয়েকটা, কাঁচামরিচ ধুয়ে নিলাম। এরপরে আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ কাটবো। আমি কিন্তু এর ফাঁকে পেঁয়াজটাও কেটে নিয়েছি, সেটা ভিডিওতে শেয়ার করা হয়নি। এখন কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি। বক্সে অবশ্য আগে থেকেই অল্প কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ ছিল, আমি সেগুলো একটু সাইড করে রেখে আজকে যেগুলো কাটছি সেগুলোকে একপাশ করে রাখছি, কারণ যেগুলো আগে ছিল সেগুলো আমি রান্নায় আগে ব্যবহার করে ফেলবো। আমি অনেকগুলো করেই মরিচ কাটি, কারণ আমি রান্নাবান্নাতে মরিচটা একটু বেশি খাই, কারণ হলো আমরা শুকনো মরিচ তেমন একটা খাই না, অল্প খাই না বললে ভুল হবে, খুবই অল্প ব্যবহার করি। তো কাঁচামরিচটাই আমরা একটু বেশি খাই, আর কাঁচামরিচ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। আপনারাও চাইলে শুকনো মরিচটা একটু কমিয়ে দিয়ে কাঁচামরিচটা একটু রান্নায় বেশি ব্যবহার করবেন। দেখতে হয়তো তরকারিটা একটু সাদা সাদা ফ্যাকাশে লাগতে পারে, কিন্তু এটা স্বাস্থ্য উপকারিতা কিন্তু অনেক বেশি। যাই হোক, পেঁয়াজ কাঁচামরিচ তো কেটেই যাচ্ছি। আমি এখানে দেখেন পেঁয়াজটা একটু ভুল করে গোল করে কেটে ফেলেছিলাম, তো লম্বালম্বি পেঁয়াজটাই আমি কাটি বেশি। এখন পেঁয়াজ কাঁচামরিচ কেটে আমি সোজা চলে যাব রান্নাবান্নার দিকে। এই পেঁয়াজগুলো কিন্তু আমি একদিনে খাবো না, একদিনে খাওয়া তো আর সম্ভব না। আমি যেহেতু একদমই ছোট ফ্যামিলি, আমরা শুধু হাজব্যান্ড ওয়াইফ, তো আমি 2 দিনের জন্যই কেটে নিচ্ছি। আমি অবশ্য যখনই পেঁয়াজ মরিচ কাটি তখন চেষ্টা করি একটু বেশি করে কাটতে, কারণ দেখা যায় ফ্রিজে একটু থাকলে হয় কি, কখনো একটু একটা ডিম ভাজি করার দরকার হলো বা কখনো একটু নুডলস রান্না করলাম, তো তখন ওই 1-2টা পেঁয়াজ মরিচ আর কাটতে ইচ্ছা করে না, এই জন্য একটু বেশি করে কেটে রেখে দিই। এখানে আমার পেঁয়াজ মরিচটা প্রায় কাটা হয়ে গেছে, প্রায় বলবো কেন, সব কিছুই কাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি রান্নার আগে একটু সব কিছু গোছগাছ করে নিয়ে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না বসাতে পছন্দ করি, এতে ঝামেলাটা কিন্তু অনেকটাই কম হয়।
এই তো আমি মাছটাও এখানে ধুয়ে নিয়েছি। এটা দেখেন তো, এই মাছটা আপনারা কেউ চিনতে পারেন কি না। এটা হচ্ছে সামুদ্রিক বেলে মাছ। আমরা যেহেতু চট্টগ্রাম থাকি, আমাদের সামুদ্রিক মাছটাই বেশি খাওয়া হয়। এই মাছটা কিন্তু খেতেও মোটামুটি ভালোই লাগে আমার কাছে। বড় সাইজটা একটু বেশি ভালো লাগে। এটা ছোট ভার্সনও আছে, ছোটটাও ভালো লাগে, ব্যাপার না। আর সামুদ্রিক মাছ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এ তো রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি। আমি খুব বেশি শেয়ার করতে পারছি না আপনাদের সাথে। আমি যেহেতু একটা সাবলেট বাসায় থাকি, আমাকে কিচেন শেয়ার করে রান্না করতে হয়। সো আমি জাস্ট রান্নাটুকুই দেখাচ্ছি। ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।